আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে একটি মাস মাহে রমজানের সিয়াম পালন করার সুযোগ আল্লাহ পাক দান করেছিলেন। আমরা সে আল্লাহ শুকরিয়া আদায় করি। সে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান রোজা আমাদের পূর্বপুরুষদের উপর খরচ হয়েছে, তাই আমাদের উপর খরচ হয়েছে। একটি মাস আমরা সিয়াম পালন করতে পেরেছি। সে আল্লাহ পাক আমাদেরকে সেই যোগ্যতা, সেই সুযোগ, সেই ইবাদত করার জন্য আমাদের সুযোগ দিয়েছিলেন। সে আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আজকে আবার পবিত্র শাওয়াল মাসে ঈদগাহ মাঠে আমরা যাওয়ার জন্য সুযোগ পেতেছি। এই ঈদগাহ মাঠ থেকে যেন আমরা নিষ্পাপ হিসেবে বাড়ি ফিরতে পারি এবং একটি মাস থেকে আমরা যে ট্রেনিং নিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, যে মাহে রমজানে যেভাবে ইবাদত বন্দেগী আল্লাহকে ভয় করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভয় করে যে একটি মাস চলছি আমরা, মানে আল্লাহর হুকুম একটি পানি তৃষায় ছটফট করেছি, কিন্তু পানি তা পান করি নাই, কারণে একমাত্র আল্লাহকে ভয় করে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু আল্লাহকে ভয় করে আমরা পানি পান করি নাই, মিথ্যা কথা বলি নাই, আমরা দুধে ভেজাল দেই নাই, আমরা ওজনের কম দেই নাই। একটি মাস আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করেছি, আল্লাহ একজন আছে, সেই রকম আমরা বিভিন্ন অশ্লীল কুশীল কাজ থেকে আমরা বিরত থেকেছিলাম। এই জন্য আমাদের হায়াতদম পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন যে পুরোপুরি একটি মাস আমরা আল্লাহর হুকুম মতে চলেছি। এইরকম আয়াতের জিন্দেগি আমরা যতদিন বেঁচে থাকবো, এই প্রশিক্ষণ, এই ট্রেনিং যেন আমরা কি করে না ভুলে যাই। এর মুমিনের কাম, মুত্তাকির কাম, আল্লাহ খোদাভীরুর কাম, কাদ আফলাহা, একটি সফল কাজ আমরা করতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া। আজকে ঈদগাহ মাঠ থেকে যেন নিষ্পাপ হয়ে আল্লাহ পাকে বাড়িতে ফিরে নিয়ে আসে এবং হায়াত দাম পর্যন্ত আমরা যেন এই ভালো কাজ করতে পারি। ভালো কাজ করলেই আল্লাহ পাকের রহমত আর কুদরত আছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন যে বান্দা যখন আমার আল্লাহর হুকুম মতো চলে, রসুলের সুন্নাহ মতো চলে, কোরআন মতন যে জিন যাপন করে, আল্লাহ পাক তার সমস্ত কাজের সাহায্য করে। একমাত্র আল্লাহর সাহায্য আমরা পাবো। আল্লাহর যখন হয়ে যাবো ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুল ওয়া লা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি ইমানদার আল্লাহর বান্দা হয়ে যায়, ওই ইমানদারের জন্য ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো ভয় নাই, ভীতি নাই। ইমানদার সৃষ্টির 50,000 বছর আগে তার এজেকের আল্লাহ ফয়সালা করেছে। ইমানদার সুদ খাবে না, ঘুষ খাবে না। ইমানদার একমাত্র বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চলবে। 80 কিলাহুম ফিন্নার। যে সুদ খায়, সুদ নেয়, সুদের ব্যবসা করে, সুদের সাক্ষী থাকে, ওই জাহান্নামী। আমরা সুদ থেকে বেরিত থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।